হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেকটা শেষে আমি কিছু জায়েন্ট ছন্দবলিকা লাগিয়েছিলাম। তা এগুলো দেখুন ফুটেছে। এটা একটি স্পাইডার প্রজাতির, খুব সুন্দর কালার দেখুন, দারুণ দেখতে, অসাধারণ দেখতে। একটাই ফুল নেওয়া হয়েছে, প্রথমত অনেকটা দেরিতে, আর দ্বিতীয়ত দেখুন জায়ান্টেও অনেকগুলো ফুল নেওয়া যায়। মানে বলতে পারেন এটা একটা চ্যালেঞ্জ ছিল এত দেরিতে, প্লাস এখন টেম্পারেচার বেড়ে গেছে, ফোটানো একটা চ্যালেঞ্জিং, প্লাস ছোট্ট গাছে কুঁড়ি আনা হয়েছে, তাই খুব একটা গাছের গ্রোথ হয়নি। আর আরেকটি দেখুন, পাতা খুব একটা ভালো গ্রোথ হয়নি, ঠিক মনে হচ্ছে না পম্পনের মতো পাতা। অনেকে দেখে হয়তো ভাববেন যে পম্পন, কিন্তু না, বলতে পারেন দুটো আননোন ভ্যারাইটি। পার্টিকুলার যে আইডি, সে আইডি আমার জানা নেই। যারা জানেন তারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা দেখুন কি অসাধারণ কালার, দেখুন শুধু একবার। বিশাল সাইজের ফুল, বিশাল মানে স্কেল দিয়ে মাপলে বোঝা যেত যে বেশ বড় সাইজের এটা একটা ফুল। রোদ পড়েছে দেখুন, কি মানে লাগছে দেখুন, মানে দুর্ধর্ষ লাগছে। আননোন ভ্যারাইটির হলেও খুব সুন্দর দেখতে লাগছে। তা যাই হোক, এর আমি যে পরিচর্যার ভিডিওগুলো দিয়েছিলাম, যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তা আমি বারবারই বলে আসছি, যখন ফুল ফুটতে শুরু করে তখন আর কোনো খাবার দেওয়া যায় না, আর কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড বা কীটনাশক যাই বলেন ওগুলো দেওয়া যায় না। আর অনেক দিন থাকে ফুল, অনেক দিন থাকে। এই মুহূর্তে গাছ এখন জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তা নিচের মাটি শুকোলে তখন জল দিতে হয়, আর মাটিটা একটু খুঁড়ে দিতে হয়। তো এইগুলো অবশ্যই যারা নতুন বাগানি আছেন তারা শিখে রাখবেন। ফুল হয়ে গেলে এই গাছকেই আপনারা সংরক্ষণ করতে হবে। এই গাছ মাদার হিসাবে রাখবেন। এই গাছ থেকে আপনারা আগামী যে শীতকালের জন্য খুব সহজেই আপনারা কাটিং করতে পারেন। কিন্তু হ্যাঁ, এই সংরক্ষণ করাটা কিন্তু বেশ একটা কঠিন কাজ। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাতে হবে গাছ, বর্ষার জল থেকে বাঁচাতে হবে গাছ। এইটা একটা বেশ শক্ত কাজ, জায়ান্টের যে মাদার বাঁচিয়ে রাখা। যারা নতুন আছেন তাদেরকে হাতে ধরে শেখাতে হবে, বলতে হবে ভালো করে ব্যাপারটাকে। যখনই টেম্পারেচার বেড়ে যাবে গাছকে অতিরিক্ত রোদে আর রাখা যাবে না, প্লাস যখন বর্ষা সিজন আসবে জল থেকে বাঁচাতে হবে, শেডে রাখতে হবে, এগুলো করতে হবে। তো যাই হোক, এরম শুকনো মাটি খুঁড়ে দিতে হবে, তারপরে জল দিতে হবে। এই গাছ খুব সহজেই আপনারা আগামী সিজনের জন্য সংরক্ষণ করবেন। এখান থেকে খুব সহজেই আপনারা চারা করতে পারবেন। তা মেনলি আজকে ভিডিওটা হচ্ছে আপডেট ভিডিও, আপনাদের দেখানো যে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। এর সাথে সাথেও আমি একটু হালকা আভাস দিয়ে রাখছি, জানিয়ে রাখছি। তা ফুল হয়ে গেলে শুকনো ফুল কেটে দেবেন, কেটে গাছটাকে বেশ হার্ড প্রুনিং করে দিতে হবে। এই সময় শুধু জল দিয়ে বাঁচাতে হবে, সাথে রোদ এড়াতে হবে, শেড এরিয়াতে রাখতে হবে। আর যখন বর্ষা সিজন আসবে তখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, ফাঙ্গিসাইডগুলো জল দিতে হবে। এইভাবে আপনাদেরকে নজরদারি করতে হবে। মোট কথা, গাছের পাতা যাতে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থাও করতে হবে আমাদের। মানে মোট কথা খুব মানে সতর্কতা প্লাস হচ্ছে সাবধানতার সাথে এইসব গাছকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে
ওই ধরুন জুলাই আগস্ট থেকে চারা তৈরি করতে হবে, করে যেভাবে যেরকম পরিচর্যা করে বড় ফুল ফোটাতে হবে। আর গাছ বাঁচিয়ে রাখাও একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ এই গাছে বেশি জল সহ্য হয় না, সাথে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হয়ে মারা যায়, মানে বেশি জলেই গাছ মরে যায়। সেই বুঝে মাটিটা করতে হবে, সাথে টবের যে ড্রেনেজ সিস্টেম এটাও রাখতে হবে ঠিক। আর এদের মোট কথা শেড এরিয়া না থাকলে আপনারা জায়ান্টের মাদারও রাখতে পারবেন না, জায়ান্ট গাছ ভালো হবে না, এইটা মাথায় রাখতে হবে আপনাদের। ঠিক টাইমে যে গাছের পাতা যাতে সবুজ থাকে এপসাম সল্ট প্রয়োগ করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, এইগুলো আপনাদের কিন্তু খুব বজায় রাখতে হবে। আর এরা বেশি গরম সহ্য করতে পারে না, সেই বুঝে একটা ছাওয়া জায়গা এদের জন্য নিযুক্ত করতে হবে, মানে একটা নির্বাচন করতে হবে একটা ছায়া জায়গা, সেই জায়গায় এদের রাখতে হবে। বা আপনারা অনেকে গ্রিন নেট রাখতে পারেন, গ্রিন নেটের ভেতরেও রাখতে পারেন। যাই হোক, মোট কথা শেড ছাড়া এই জায়েন্ট গাছ ভালো হবে না, জায়েন্টকে সংরক্ষণ করা যাবে না। এই মুহূর্তে এখন ফুল দিচ্ছে, ফুল সানলাইটে রাখুন, যখন টেম্পারেচার বেড়ে যাবে তখন এদের ছায়াতে রাখবেন। এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই, যখন মাদার গাছে খাবার দেওয়া হবে তখন আমি বলে দেব। এইগুলোই এখন করুন, জল দিয়ে বাঁচিয়ে রাখুন, সানলাইটে রাখুন, সৌন্দর্য উপভোগ করুন। ফুলের অনেক দিন থাকে ফুল যেমন ফুটতেও দেরি লাগে, তেমন অনেকটা দিন গাছে রয়ে যায়। সত্যি কি অপূর্ব দেখতে, দেখুন পাপড়ির গঠন দেখুন। আর বলে রাখি, জায়ান্ট ভ্যারাইটি প্রচুর আছে গাছ, আইডি ধরে অনেক গাছ আছে। যারা এক্সপার্টরা তারা যে ফ্লাওয়ার শোতে করেন, বিভিন্ন টাইপের নাম আছে, অনেক নাম আছে। তা যাই হোক, এই দুটো আননোন ভ্যারাইটি হলেও বেশ খুব সুন্দর দেখতে, যেমন কালার, দেখতেও খুব সুন্দর। আমি এই গাছ দুটি খুব ছোট্ট চারা অবস্থায় এনেছিলাম, যে প্রতিমা নার্সারি থেকে দেবাদার কাছ থেকে নিয়েছিলাম। খুব ছোট্ট, দাম নিয়েছিল 5 টাকা পিস। তারপর থেকে যে খুব ছোট গাছে যে খোল পচা ডিএপি প্রয়োগ করে গাছে কুঁড়ি আনিয়েছিলাম, তারপরে 10-26-26 প্রয়োগ করে এত সুন্দর কালার, এত সুন্দর ফুল ফুটিয়েছি। মাঝে আপনাদের দেখিয়েছিলাম যে ডিসবার্ডিং, অতিরিক্ত কুঁড়ি কেটে ফেলা যে ব্যাপারগুলো, তারপরেই কিন্তু এত সুন্দর আমি ফুল পেয়েছিলাম। ঠিকমতো পরিচর্যা করলেই আপনারা খুব ভালো ফুল পাবেন। দেখুন ফুলটা শুকিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, কালারটা একটু বদলেছে। যাই খুব সুন্দর ফুল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।